সারা দক্ষিণ হাওড়ায় যেখানে গেছি, আমার 4টে অঞ্চল আছে, অঞ্চলগুলোয় যতবার গেছি সরু গলির ভেতর গিয়েও প্রচার করেছি, ডোর টু ডোর। মানুষ বেরিয়ে এসছেন স্বতঃস্ফূর্তভাবে, সকলেরই খুব খুব ভালো সাড়া পাচ্ছি। কোন ইস্যুটাকে এবার বেশি জোর দিচ্ছেন বা জিতলে কোন কাজটাকে অগ্রাধিকার? হ্যাঁ, কিছু তো দেখুন, কিছু কাজ তো রয়েছে বাকি, যেগুলো করব। বেশ কিছু রাস্তার কাজ যেগুলো খুব জরুরি, মানে সেই রাস্তাগুলো করতে হবে। আর যেটা আমি স্বাস্থ্যর দিকে সবসময় একটা আমার নজর থাকে মানুষের, যাতে আমি ওই জন্য সাউথ হাওড়া হসপিটালটা যাতে আরো একটু ভালো জায়গায় নিয়ে যেতে পারি, সেই চেষ্টা আমি প্রাণপণ করব। হাওড়াতে যেটা মূল সমস্যা, একটা জঞ্জালের সমস্যা, এটা নিয়ে কি বলবেন, আগামী দিনে কি করবেন? দেখুন, আমি নিজে এই সারা দক্ষিণ হাওড়ায় যতগুলো ওয়ার্ড আছে, আমি নিজে প্রত্যেকটা ওয়ার্ডে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি যারা কনজারভেন্সির আছেন তাদের নিয়ে, এবং তাদের আমি মনিটরিং করি। তার ওই গ্রুপে যারা আছে সকলেই সেটা দেখে। সেই জন্য আমি নিজে রোজ সকাল থেকে উঠে ফোন করি, এই জায়গাটা পরিষ্কার করো, ওই নর্দমা পরিষ্কার হয়নি, ওই জঞ্জালটা তুলে নিয়ে যাও, ওই ভ্যাটটা ক্লিন। এটা আমার একদম নিজস্ব কাজ। তো সেই চেষ্টাটা তো আমি অব্যাহত রেখেছি। কর্পোরেশন বোর্ড এসে গেলে আমার মনে হয় না আর কোনো সমস্যা থাকবে। এলাকাতে কিছু মানুষ তারা ক্ষুব্ধ, তারা রাস্তাঘাট হয়নি বলে তারা ক্ষোভ প্রকাশ করছে। দেখুন, রাস্তাঘাট প্রচুর হয়েছে সারা দক্ষিণ হাওড়ায়, অন্তত 200-র ওপর রাস্তা হয়েছে। সেটা আমার বিউপি ফান্ড থেকে হোক, যে কোনো কারণ, যে কর্পোরেশনও প্রচুর রাস্তা করেছে, মানে মানুষ আমার কাছে যখনই দরখাস্ত নিয়ে এসছেন সেই রাস্তা তৈরি হয়ে গেছে। হতে পারে ওই জায়গাটা একটু রেলওয়ের ব্যাপার আছে, রেলের জায়গাগুলোই কিন্তু, তাও আমি রেলের রাস্তাও আমি নিজে জিএম এর সাথে কথা বলে আমি রেলের রাস্তাও করিয়ে দিয়েছি। ঝিলপাড় যেটা, তার পাশের যে রাস্তাটা ভয়ঙ্কর খারাপ ছিল, ওটা কিন্তু সারানো হয়েছে। তবে অনেক জায়গা রেলের তো সেই জায়গাগুলো হ্যাঁ একটু সমস্যা হচ্ছে। আমি নিশ্চয়ই সেগুলো দেখব, আমি প্রয়োজন হলে যাব আবার গিয়ে রাস্তাগুলোর যে কোনো রিকভারি যাতে রাস্তাগুলো করতে পারি, আমি নিশ্চয়ই চেষ্টা করব। পদ্মপুকুর অঞ্চল একসময় সিপিএম এর একটা ঘাঁটি ছিল, এখন পুরোপুরি তৃণমূলের ঘাঁটি, কি বলবেন? হ্যাঁ, আমরা কাজ করেছি সব জায়গায়। 5 বছর আমি যেটা নিজে চোখে দেখেছি, নিজে কাজ করেছি। তার আগে দিদি, তার আগে 10 বছর মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত জায়গায় কাজ করেছেন, মানুষের পাশে থেকেছেন, নানান রকম উন্নয়ন করেছেন। তো এখন তো এটা আমাদের সবাই আমাদের তো পছন্দ করবেনই, কাজ করলেই পছন্দ করবেন। যুব তৃণমূল কংগ্রেস যেভাবে আপনার র্যালিতে সাথ দিচ্ছে, বা তাদের এই যে সুশৃঙ্খল শোভাযাত্রা বা র্যালি, কি বলবেন এই নিয়ে? আমি যুবদেরকে অনেক আমার আশীর্বাদই বলবো, কারণ তারা সবাই আমার চেয়ে অনেক ছোট। আমি আশীর্বাদ জানাই। আমি আসার পর যুব যেভাবে এই দক্ষিণ হাওড়ায় স্ট্রং হয়েছে, পূর্ণেন্দু ঘোষ আমাদের যিনি ব্লকের সভাপতি, তার অধীনে আমি বলবো এটা একটা অন্যরকম। অন্তত এখন একটা কিছু সামান্য কারণ হলে 5,000 যুব বেরোবে।